আমি সূরাতুল বাইয়িনার ৫ নম্বর আয়াত এবং বুখারী শরীফের ১ নম্বর হাদিস, সর্বপ্রথম যে হাদিস, সে হাদিসটা আমি তেলাওয়াত করেছি। এই আয়াত এবং এই হাদিস নিয়ত সংক্রান্ত, নিয়ত সম্পর্কে এই আয়াত আল্লাহ পাক অবতীর্ণ করেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত সম্পর্কে এই হাদিসের অবতারণা করেন। যে হাদিসটি বুখারী শরীফ খুললেই সর্বপ্রথম পৃষ্ঠায় যেটা দৃষ্টিগোচর হয় সেটি হচ্ছে এই হাদিস, নিয়ত সংক্রান্ত হাদিস। তো নিয়ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, একটি গোপন ইবাদত। ইবাদত প্রকাশ্যও করা যায়, গোপনেও করা যায়। তবে আল্লাহর কাছে গোপন ইবাদতের মর্যাদা, গুরুত্ব বেশি। যে ইবাদত আমরা প্রকাশ্যে করি সেটাও সঠিক, কিন্তু কিছু ইবাদত যখন বান্দা গোপনে করে, নিবৃত্তিতে করে, যেটা কোনো মানুষ দেখে না, মাখলুক দেখে না, সেই ইবাদতের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ কোরআনে বলেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআন, বিনয়ীভাবে, নম্রতার সাথে, ওয়া খুফিয়া, এবং গোপনীয়ভাবে। দোয়া করতে বলছেন গোপনীয়ভাবে, ইবাদত করতে বলেছেন যথাসম্ভব গোপনে, মানুষকে না দেখায়া। তো গোপন ইবাদতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গোপন ইবাদত হচ্ছে নিয়ত। নিয়ত, যেটার কোনো বাহ্যিক রূপ নাই, বাহ্যিকভাবে দেখার কোনো সিস্টেম নাই, সুরত নাই, সেটাই হচ্ছে গোপন ইবাদত। নিয়তের কোনো রূপরেখা আছে? দেখা যায়। নিয়ত কোথায় হয়? মনে, অন্তরের ভিতরে। ওইখানে কি আপনি চিন্তা করতেছেন, কি ভাবতেছেন, ভালো না মন্দ, এটা পৃথিবীর কোনো মানুষের দেখার বোঝার সিস্টেম নাই, সুরত নাই। এটা আপনি বলতে পারবেন আর আল্লাহ বলতে পারবো যে আপনি মনে মনে কি ভাবতেছেন, কি চিন্তা করতেছেন। এটা একমাত্র যিনি বলতে পারবেন তিনি আল্লাহ, তারপরে আপনি, যে আপনি মনে মনে কি ভাবলেন, কি চিন্তা করলেন, কি নিয়ত করলেন। এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, গোপন ইবাদত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি তো বলেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। তিনি বলেন, আল্লাহ রাসূলের একজন প্রখ্যাত সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি বক্তব্য, তার একটি কথা কিতাবের মাঝে আসছে। তিনি বলেছেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। কিভাবে তিনি ব্যাখ্যা দিয়েছেন? তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইউতিল আবদা আলা নিয়্যাতিহি মা লা ইউতিহি আলা আমালিহি। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ বান্দাকে তার নিয়তের উপর এমন কিছু দান করেন যা তার আমলের উপরও দান করেন না। কেন? ইন্না নিয়াতা লা রিয়া ফিহা। নিয়ত এমন একটা গোপন ইবাদত যার মধ্যে রিয়া, লৌকিকতা, মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই। মনে মনে নিয়ত করছেন, আপনি ভালো নিয়ত করছেন, এটা যতক্ষণ পর্যন্ত আপনি মুখে না বলবেন কেউ দেখবেও না, জানবেও না। আপনি নামাজ পড়তেছেন, মানুষের দেখতেছে, মনে আসতে পারে আমি নামাজটা একটু ভালো করে পড়ি। ওই যে মানুষ তাকায় তাকায় দেখতেছে, হুজুর দেখতেছে, একটু নামাজটা সুন্দর করি। অনেক সময় আসতে পারে না, আসে না মনের ভিতরে। দান করতেছি, একটু জানায়া শুনায়া করি, একটু ঘোষণা দিয়ে করি, মনের মাঝে আসে। রিয়া, লৌকিকতার সুযোগ থাকে। মনের নিয়তের ভিতরে কোনো লৌকিকতার অবকাশ নাই, সুযোগ নাই। এই জন্য আবু মুসা আশআরী কথাটা বলেছেন যে নিয়তের দ্বারা আল্লাহ বান্দাকে এমন কিছু দেয় যেটা তার আমলের কারণেও সে পায় না। কারণ নিয়তের ভিতরে রিয়া, লৌকিকতার কোনো সুযোগ নাই। ওয়াল আমালু ইউখালিতুহুর রিয়া, আর আমলের ভিতরে রিয়া, লৌকিকতা সংমিশ্রণ হওয়ার সমূহ আশঙ্কা থাকে। এই জন্য আল্লাহ পাক কোরআনে নির্দেশ দিয়েছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন
ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ বলেন তাদেরকে আমি নির্দেশ দিচ্ছি, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে খাঁটি নিয়তে একমাত্র আল্লাহর ইবাদত করবে। এটা বান্দার প্রতি আল্লাহ রবের নির্দেশ যে তোমরা একমাত্র ভালো নিয়তে খাঁটি বিশুদ্ধ পরিশুদ্ধ নিয়তে আল্লাহর ইবাদত করবা। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এবং নিষ্ঠার সাথে তোমরা নামাজ পড়বা, অর্থাৎ ভালো নিয়তে পরিশুদ্ধ নিয়তে নামাজ পড়বা। ওয়া ইউতুজ যাকাত, দুইটা শব্দ এনে মালি ইবাদত, আর্থিক ইবাদত এবং শারীরিক ইবাদত উভয় সবগুলোকে শামিল করা হয়েছে। সকল ইবাদত, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, সব ইবাদতগুলোই তোমরা করবা হুনাফা, নিষ্ঠার সাথে পরিশুদ্ধ ভালো নিয়তে। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এটাই সঠিক দিন। এটাই সঠিক দিনের ব্যাখ্যা যে যা কিছু ইবাদত বন্দেগী করবা, সেটা শারীরিক হোক আর্থিক হোক, সব ইবাদতের মাঝে পরিশুদ্ধ নিয়ত থাকবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকবে। সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছুই একমাত্র আল্লাহর জন্য। এটাকে বিশুদ্ধ খাঁটি নিয়ত বলে, এটাকে ইখলাস বলে। আপনি ঘোষণা করুন, উম্মতকে শিখান, বলে দিন যে তার জীবন মরণ, তার মানে যা কিছু আছে তার জীবনে সে যা কিছু করবে, এর মধ্যে বিশেষ করে নামাজ আর কোরবানির কথা বলছে। নুসুক অর্থ কোরবানি, নুসুক অর্থ আবার হজ, মানে দুইটা উল্লেখ করে বুঝাইছে, মালি ইবাদত আর শারীরিক ইবাদত, দুই ইবাদতকে শামিল করা হয়েছে। সর্বপ্রকার ইবাদত এবং তার জীবনের সকল প্রকার কর্মকাণ্ড একমাত্র হবে কার জন্য? নিয়ত শিখাইছে আল্লাহ, যে এইভাবে তোমরা নিয়ত শিখো যে পরিশুদ্ধ নিয়তে একমাত্র আল্লাহর জন্য তোমার জীবনের সকল কাজগুলো অনুষ্ঠিত হবে, সকল কাজগুলো তুমি করবে, তাহলেই তুমি খাঁটি মুমিন বলে গণ্য হবে। নিয়তের গুরুত্ব, কারণ নিয়ত হচ্ছে সকল ইবাদতের সার নির্যাস, সকল ইবাদতের রূহ হচ্ছে নিয়ত। নিয়ত ছাড়া কোনো ইবাদত হয় না, হয়? নিয়ত সকল ইবাদতের পূর্ব শর্ত। সকল ইবাদতের উপরে বড় ইবাদত হচ্ছে নিয়ত। নিয়ত নাই, ইবাদত নাই। নিয়ত আছে, শুদ্ধ না, অশুদ্ধ, ইবাদত চলবে না, ইবাদত বাতিল। এই জন্য সব কিছুর উপরে হচ্ছে নিয়ত। ইমাম বুখারীর মতো ব্যক্তিত্ব এত চিন্তা গবেষণা করে তার কিতাব তিনি লিখেছেন। প্রত্যেকটা হাদিস লেখার আগে তিনি গোসল করেছেন, অজু করেছেন, আতর খুশবু লাগাইছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। তারপরে তার মনের ভিতরে যদি এমনি তো বাহ্যিকভাবে সকল প্রকার মানদণ্ড তিনি নিশ্চিত করেছেন, হাদিসের মানদণ্ড, সনদের মানদণ্ড। এরপরে যখন নামাজ পড়ার পরে মুরাকাবা দোয়া করার পরে মনের ভিতরে যখন এলকা হয়েছে যে না এই হাদিসটা সঠিক, তখন তিনি তার কিতাবে লিপিবদ্ধ করছে। এত কষ্ট সাধনা করে একটা কিতাব তিনি রচনা করছেন ইমাম বুখারী, যার কারণে আজকে পৃথিবীতে কোরআনের পরে সর্বাধিক সমাদৃত কিতাব হচ্ছে বুখারী শরীফ। বুখারী শরীফ, পৃথিবীর এমন কোনো অঞ্চল নাই যেখানে বুখারী শরীফের নাম মুসলমান জানে না, মুসলমান পড়ে না, এমন কোনো অঞ্চল, এমন কোনো এলাকা আপনি খুঁজে পাবেন না। কত বড় একটা কাজ তিনি পৃথিবীতে আঞ্জাম দিয়ে গেছেন বুখারী শরীফ লিখে। তিনি এত হাজার হাজার হাদিস তিনি তার কিতাবে সন্নিবেশিত করেছেন, সংকলন করেছেন। তার মধ্য থেকে সর্বপ্রথম যে হাদিসটা তিনি এনেছেন, বহু চিন্তা গবেষণা করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন নিয়তের হাদিসটা তিনি সর্বপ্রথম আনবেন, সেটাই তিনি করেছেন। বুখারী শরীফ খুললেই দেখবেন এই হাদিসটা প্রথম পৃষ্ঠা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কেন আনছেন? তিনি চিন্তা করছেন, আমি যে কিতাব লিখলাম, আমি যে মৌলবী হইলাম, আমি যে ইবাদত বন্দেগী যা কিছু করি, সব কিছুর মূল হচ্ছে নিয়ত। নিয়ত
নিয়ত নাই, বুখারী শরীফ লেখার কোনো দাম নাই। নিয়ত নাই, ইমামতি করার কোনো দাম নাই, আলেম হওয়ার কোনো দাম নাই, দান সৎকার কোনো দাম নাই, রোজা, নামাজ, হজ, যাকাত কোনো কিচ্ছুর এক পয়সা মূল্য নাই। এই চিন্তা করে তিনি প্রথম হাদিসটা লিপিবদ্ধ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল বলেছেন সকল আমলের মূল বিষয় হচ্ছে নিয়ত। সব আমলও কি দার ও মাদার নিয়ত পর হয়। বুখারী শরীফের প্রথম হাদিস কওমি মাদ্রাসাগুলোতে যখন সবক শুরু হয়েছে, এই যে কিছুদিন ধরে সব মাদ্রাসায় হাদিসটা দিয়েই তাদের পাঠ দরস শুরু হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মাদ্রাসা করো, মসজিদ করো, যাই করো, নিয়ত লাগবে, পরিশুদ্ধ নিয়ত। নিয়ত ছাড়া কিছুই হবে না। এই জন্যই প্রথম হাদিসের উপর গুরুত্ব এটাই যে তিনি সব হাদিসের উপরে চিন্তা ফিকির করে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে প্রথম হাদিসের মর্যাদা তিনি দিয়েছেন নিয়ত সংক্রান্ত এই হাদিসটাকে। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। আল্লাহ রাসূল বলেন, মানুষ যেই উদ্দেশ্যে, যেই নিয়তে যেই কাজ করবে সে ওটাই পাবে। যদি দুনিয়ার নিয়তে কেউ করে, এটা দুনিয়ার দৃষ্টিতে বিবেচিত হবে, এটা আখিরাতের অ্যাকাউন্টে জমা হবে না, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই হাদিসে তারপর রাসূল ব্যাখ্যা করেছেন, দুনিয়ার জন্য যে যেদিকে ছুটবে সে দুনিয়া পাবে, আখিরাতের দিকে যদি কেউ সফর করে সে আখিরাত পাবে। যার মনে যে নিয়ত থাকবে, যে উদ্দেশ্য থাকবে, সেটাই তার জন্য লেখা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ৭৫০১ নম্বর হাদিসে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন নিয়ত সংক্রান্ত, যে মুমিনের জীবনে নিয়তের কত গুরুত্ব, কত তাৎপর্য, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসের মাঝে তিনি বর্ণনা করেছেন, উল্লেখ করেছেন। হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা হাদিসে কুদসি, বুখারী শরীফের হাদিস, হাদিসটা হাদিসে কুদসি, মানে আল্লাহর বক্তব্য, আল্লাহর কথা রাসূল বর্ণনা করেছেন, এটাকে হাদিসে কুদসি বলে। এই হাদিসের মাঝে নিয়ত সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, মানে আল্লাহ বলেছেন, রাসূল বর্ণনা করেছেন। আল্লাহ কি বললেন? ইযা আরাদা আবদি আন ইয়ামালা সাইয়্যাতান ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা। লক্ষ্য করুন, আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যখন একটা গুনাহ করা, মন্দ কাজ করার নিয়ত করছে, এরাদা করছে, ইচ্ছা করছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে ফালা তাকতুবুহা, লিখবা না। ফেরেশতা আছে না দুইজন, মনে মনে একটা নিয়ত করছেন চুরি করবো, ধরেন সাপোজ একটা মনে মনে একটা গুনার নিয়ত করছেন আপনি, কিন্তু গুনাহটা করেন নাই, ইচ্ছা হয়েছে মনের ভিতরে একটা গুনার, আল্লাহ ফেরেশতাদেরকে বলে ফালা তাকতুবুহা, এই যে মনে মনে যে সে খারাপ নিয়ত করছে, লিখবা না, আমল নামা এটা লিখবা না, তুমি বন্ধ রাখো, দেখো আমার বান্দা কি করে। ফালা তাকতুবুহা আলাই হাত্তা ইয়ামালাহা, আমল না করা পর্যন্ত এটা লিখবা না। ফাইন আমিলাহা, এরপরে সে গুনাহটা করে ফেলছে, নিয়ত করছে মনে মনে, এরপরে সে গুনাহটা বাস্তবায়ন করছে, গুনাহটা করছে। এরপর আল্লাহ বলেন ফাকতুবুহা লাহু বিমিসলিহা, সে যতটুক গুনাহ করছে, একবার যদি করে, একটা গুনাহ যদি করে, তাহলে তুমি শুধুমাত্র একবার একটা গুনাহই লিখবা, বেশি লিখবা না। মনে মনে গুনাহ নিয়ত করছে, চিন্তা করছে, ওটার উপরে কোনো গুনাহ লিখতে পারবা না তুমি। যদি সে করেই ফেলে গুনাহটা, তখন তুমি শুধুমাত্র একটা গুনাহ একবার লিখতে পারবা, একবার লিখবা। আল্লাহ নির্দেশ, ওরা তাই করে, ফেরেশতারা সেই নির্দেশ পালন করে। যখন মনে মনে আপনি গুনার নিয়ত করেন, খারাপ চিন্তা করেন, ফেরেশতারা তখন লেখে না আল্লাহর নির্দেশে। যখন আপনি গুনাহটা করেন, ওই গুনাহ করলে একটা গুনাহই লেখে। কিন্তু আপনি যদি ওয়াইন তারাকাহা মিন আজলি, আল্লাহ বলেন, যদি আমার বান্দা গুনার নিয়ত করছে, কিন্তু হঠাৎ করে তার মনে আমি আল্লাহর ভয় জাগ্রত হয়েছে, না আমি গুনাহ করব না, আমার আল্লাহ দেখতেছে, আল্লাহর কাছে কি জবাব দেব, এই চিন্তা করে যদি আমার সেই বান্দা গুনাহটা ছেড়ে দেয়, ফাকতুবুহা লাহু হাসানা, আল্লাহ ফেরেশতাকে বলে সাথে সাথে একটা নেকি লিখে দে। আগে গুনার নিয়ত করলেন, গুনাহ নাই, লেখে নাই, একটা করছেন, একটা লেখছে। গুনার নিয়ত করছেন, গুনাহটা ছেড়ে দিলেন আল্লাহর ভয়ে, আল্লাহ সাথে সাথে ফেরেশতাকে বলে ওই জায়গায় একটা আমল, একটা নেকি তুমি লিখে দাও। এরপরে আল্লাহ পাক এই হাদিসে বলেন, ওয়াইজা আরাদা আন ইয়ামালা হাসানাতান ফালাম ইয়ামালহা ফাকতুবুহা লাহু হাসানা, আমার কোনো বান্দা যদি মনে মনে একটা ভালো কাজের নিয়ত করে, কিন্তু সে এখনো সেই ভালো কাজটা সম্পাদন করে নাই, মনে মনে নিয়ত করছে আমি দান করবো, আমি এইটা করবো, আমি সেইটা করবো, শুধুমাত্র নিয়তের ভিতরে সীমাবদ্ধ, কাজটা সে এখনো বাস্তবায়ন করে নাই,
আল্লাহ পাক ফেরেশতাকে বলে তুমি সাথে সাথে আমার ওই বান্দার আমলনামার ভিতর একটা নেকি লিখে দাও। নিয়তের গুরুত্ব। হ্যাঁ, মনে মনে মন কলা খাইছেন, আমি মসজিদে দান করব, আমি একজন মানুষের উপকার করব, এরকম ভালো কিছু নিয়ত আপনি খালি মনে মনে চিন্তা করছেন, করেন নাই, সাথে সাথে আমলনামার ভিতরে লিপিবদ্ধ হয়। বুঝেন নাই? নিয়তের গুরুত্ব এটা। কিছুই করলেন না, 1 টাকা খরচ করলেন না, একটা পা চালাইলেন না, শরীরে 1 ফোঁটা ঘাম ঝরালেন না, কিছুই করলেন না, শুধু মনে মনে ইচ্ছা করলেন ঘরের ভিতরে লেপের নিচে শুয়ে শুয়ে, তারপরেও সাথে সাথে আপনার আমলনামায় নেকি লেখা হতে থাকে। নিয়তের গুরুত্ব এটা। এই ইবাদত, নিয়তের ইবাদতের মাধ্যমে সওয়াব কামাইতে টাকা লাগে না, পয়সা লাগে না, ওযু লাগে না, গোসল লাগে না, মসজিদে যাওয়া লাগে না। আপনি যেখানে আছেন সেখান থেকে শুধু মনটাকে, মাইন্ডটাকে ফ্রেশ করেন। নিয়তের তো গুরুত্ব কেন? তোমার মনটাকে আল্লাহ পরিশুদ্ধ বানাইতে চায়, পজিটিভ চিন্তা চেতনা তোমার ভিতরে আনতে চায়। নেগেটিভ চিন্তা নিয়ে তুমি জীবনযাপন করো না, এটা দূর করার জন্য আল্লাহ পাক নিয়তের গুরুত্ব দিয়েছেন। বুঝেন নাই যে এত বেনিফিট কেন? মনে মনে চিন্তা করলাম, মনে মনে মন কলা খাইলাম, সাথে সাথে নাকি হয়ে যায়। ব্যাপারটা কি? ব্যাপার হচ্ছে আপনার মনটাকে আল্লাহ ফ্রেশ বানাইতে চায়, যে এটার ভিতরে কুটিলতা, জটিলতা, নেগেটিভ মাইন্ড, নিচু মানসিকতা তুমি পরিহার করো, উদার করো মনটাকে, সুন্দর ফ্রেশ করো মাইন্ডটাকে। এই জন্য আল্লাহ নিয়তের গুরুত্ব দিচ্ছে। বুঝেন না? নিয়তের সম্পর্ক তো এটার সাথে। নিচু মানসিকতার জায়গা ইসলামে নাই। হীন মানসিকতা, নিম্ন মানসিকতা, এগুলো পরিহার করার জন্যই ভালো নিয়ত, ভালো চিন্তাধারা, এটার গুরুত্ব ইসলাম দিতে যে নিয়তের গুরুত্ব দিয়েছেন। যে নিয়ত মানে মনের চিন্তাধারা, মনের চিন্তা চেতনা, মনটাকে ফ্রেশ করা, উঁচু বানানো, মনটাকে উদার করা, এগুলোই হচ্ছে ভালো নিয়তের অংশ। এইগুলোর দ্বারা আল্লাহ পাক এইভাবে বান্দাকে আল্লাহ পাক লাভবান করেন যে সে মনে মনে নিয়ত করছে একটা গুনাহ, লেখা হয় না। গুনাহ করলে একটা গুনাহই লেখা হয়। মনে মনে একটা ভালো কাজের নিয়ত করছে, কাজটা করে নাই, সাথে সাথে আল্লাহ পাক নেকি লিখে দেয়। আর যদি সে কাজটা করেই ফেলে তাহলে কি হবে দেখেন, আল্লাহ পাক ওই হাদিসের মাঝে বলেছেন, ওয়াইজা আরাদা ইয়ামালা হাসানাতান ফালাম ইয়ামালহা ফাকতুবুহা লাহু হাসানা ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 যিআফিন। আর যদি কোনো বান্দা মনে মনে একটা ভালো চিন্তা নিয়ত করার পরে সেই কাজটা যদি সে বাস্তবায়ন করে, যা চিন্তা করছে সেটা যদি সে আমলে কর্মে রূপান্তর করে, আল্লাহ পাক বলেন ওই বান্দার আমলনামায় 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি লিখে দাও। করছেন একটা ভালো কাজ, কমপক্ষে 10টা নেকি আল্লাহ পাক আপনার আমলনামায় লিখবে, কমপক্ষে 10টা। এরপর আমলের কোয়ালিটি অনুযায়ী, মান অনুযায়ী 700 গুণ পর্যন্ত সওয়াব লেখা হয়। এটা বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 7501 নম্বর হাদিস। নিয়তের গুরুত্ব, নিয়তের গুরুত্ব, পরিশুদ্ধ চিন্তা চেতনার গুরুত্ব দিয়ে আল্লাহ রাসূল এই কথাগুলো বলে গেছেন। আরেকটি হাদিস শুনেন, নাসাই শরীফের 1787 নম্বর হাদিস। এই হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়তের গুরুত্ব সম্পর্কে। মানুষ রণাঙ্গনে জিহাদ করে যদি কেউ মৃত্যুবরণ করে তাকে কি বলে? শহীদ বলে। রণাঙ্গনে ইসলামের জন্য জীবন দিয়েছে, নিজের জীবন বিসর্জন দিয়েছে, তাকে বলা হয় শহীদ। ইসলামের জন্য জীবন দিয়ে দেওয়া মানে কি? সব দিয়ে দিয়েছে, আর কিছু আছে? আর কিছু রইল? জীবনের উপরে কিছু নাই। যেই লোক ইসলামের জন্য, আল্লাহর জন্য সর্বোচ্চটা দিয়ে দিল তাকে বলা হয় শহীদ। শহীদের সব মাফ করে দেয় আল্লাহ পাক, শুধুমাত্র ঋণ, কর্জ, মানুষের হক ছাড়া অন্য কোনো বিষয়ে আল্লাহ পাক শহীদকে প্রশ্ন করবেন না, সব মাফ। এটা শহীদের মর্যাদা। তো শহীদ হওয়ার জন্য কতটা ত্যাগ স্বীকার করতে হয়? জীবনের সর্বোচ্চ ত্যাগ করে একটা মানুষ শহীদের মর্যাদা পায়, ঠিক না? আমরা কয়জনে পারবো সেটা সন্দেহ আছে। ইসলামের জন্য রক্ত দেওয়া, জীবন দেওয়া, এই কঠিন কাজটা, এই যে সুমহান মর্যাদা শহীদের, এই মর্যাদাটাও আল্লাহ পাক মানুষকে অর্জন করার সুযোগ করে দিয়েছেন শুধুমাত্র নিয়তের দ্বারা। সুবহানাল্লাহ কইবেন না? রণাঙ্গনে যায় মিয়া জিহাদ করে জীবন দিবেন, এবং কয়জন আছেন? হাত উড়ান দেখি। একেবারে সাচ্চা দিলে মসজিদে বসে বলতে পারি আমি এই মুহূর্তে যদি ইসলামের জিহাদের ডাক আসে আমি জিহাদে চলে যাব, আল্লাহর জন্য জীবন দিব। মাশাআল্লাহ, কিছু ভাই তো আছে, কিন্তু এটা মানানো কঠিন, ঠিক না? নিজেকে মানানো কঠিন, মুখে স্লোগান দেওয়া সহজ।
ওই ফিলিস্তিনে যারা যুদ্ধ করতেছে, জীবন দিচ্ছে, আফগানিস্তানে যারা জীবন দিয়েছে, তারা ছিল মর্দে মুজাহিদ। তারা শহীদের শাহাদতের তামান্না নিয়ে ঘর থেকে বের হয়েছে, পিছনে ফিরে যাওয়ার জন্য বের হয় নাই। ওই ময়দানে পিচ্ছিল, সেই কঠিন ময়দানে নামাটা চারটিখানি কথা না। এই শহীদের মর্যাদা আল্লাহ দিবেন। আল্লাহ রসুল এই নাসাই শরীফের 1787 নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন, মান আতা ফিরাশিহি ওয়া হুয়া ইয়ানভি আন ইয়াকুমা, যে ব্যক্তি নিয়ত করছে যে সে শাহাদত বরণ করবে, সে শাহাদতের মর্যাদা লাভ করবে, এই নিয়তে যে ব্যক্তি বিছানায় ঘুমায়, কিন্তু তার মনের ভিতরে পাক্কা নিয়ত, সে কি করবে? শহীদ হবে, ইসলামের জন্য জীবন দিবে। এই নিয়ত করে যদি কেউ বিছানায় ঘুমায় আর ওই বিছানায় যদি তার মৃত্যু হয়, আল্লাহ রসুল বলেন ওই খাঁটি নিয়তের কারণে আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। শুধুমাত্র নিয়তের কারণে, কিছুই করে নেই জীবনে, একদিনও সে রণাঙ্গনে জিহাদে যায় নেই, এক ফোঁটা রক্ত ইসলামের জন্য সে ঝরায় নেই, কিন্তু তার বিশুদ্ধ খাঁটি নিয়ত যে আল্লাহ আমি মনে দিলে কায় মনোবাক্যে আমি নিয়ত করছি, আল্লাহ তোমার জন্য, ইসলামের জন্য আমি জীবন দিব, রক্ত দিব, কিন্তু তার জীবনে কখনো সুযোগ হয় নাই, আসে নাই, সে জিহাদে যেতে পারে নাই, জীবন উৎসর্গ করতে পারে নাই, কিন্তু ওই নিয়তের উপরে যদি তার মৃত্যু হয়, রাসূল বলেন বিছানায় মৃত্যু হলেও আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করবেন। এটা হচ্ছে নিয়তের গুরুত্ব। আরেকটি হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিয়ত করে যদি কেউ রাতের বেলা বিছানাও ঘুমায়, রাতের বেলা বিছানায় ঘুমাইছে নিয়ত করে, কিন্তু নামাজ পড়বে নিয়ত করছে আমি শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ব, কিন্তু সে শেষ রাতে উঠতে পারে নাই, হতে পারে না? হয় না এরকম? আপনি শুধু নিয়ত করবেন প্রতিদিন এশার পরে, ঘুমানোর সময় নিয়ত করবেন আল্লাহ আমি তাহাজ্জুদ পড়তে চাই, তুমি আমার শেষ রাতে উঠাই দিও আল্লাহ, আমি যদি উঠতে পারি আমি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ব। এটা হলো সহিহ হাদিস রাসূলের। নিয়ত করে আপনি বিছানায় ঘুমাইছেন, এরপর আপনি উঠতে পারেন নাই, আজান হয়েছে, ফজরে আসছেন ফজর নামাজ পড়তে, কিন্তু আপনার নিয়ত ছিল তাহাজ্জুদের। আল্লাহ রাসূল বলেন এই নিয়ত করে আপনি ঘুমাইছেন, উঠতে পারেন নাই, তাহাজ্জুদ পড়তে পারেন নাই, ফজরের সময় উঠছেন, আল্লাহ পাক আপনার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দিবেন। বোনাস হিসাবে সারা রাত যে ঘুমাইছেন, ঘুমটাকে আল্লাহ পাক সদকা বানায় দিবেন। বুঝেন নাই? ডাবল পুরস্কার। নাকে তেল দিয়ে ঘুমাইছেন, উঠতে পারেন নাই, তাহাজ্জুদে উঠেন নাই, তাহাজ্জুদের সওয়াব পাইলেন নিয়তের কারণে। আবার যে ঘুমাইছেন, ঘুমটাকেও আল্লাহ পাক সদকা হিসেবে আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দিবে, শুধুমাত্র নিয়তের কারণে। এই জন্য বন্ধুরা আমার, নিয়তের গুরুত্ব ইসলামে অনেক অনেক বেশি। যে নিয়তের কথা কোরআন হাদিসে বহু জায়গায় আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন তোমরা নিয়তটাকে খাঁটি বানাও। রাসূল এক হাদিসে বলেছেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা নিয়তটাকে পরিশুদ্ধ করো, অল্প আমল মুক্তির জন্য, নাজাতের জন্য তোমাদের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। ভুরি ভুরি আমলের দরকার নাই, খাঁটি নিয়তে, ভালো নিয়তে অল্প আমলও যদি করতে পারো, ওই বিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটা বলার সময় আল্লাহ রসুল তিরমিজি শরীফের 2325 নম্বর হাদিস, 2325 নম্বর হাদিস, হাদিসটা বলার সময় আল্লাহ রসুল বলেছেন সতর্ক সাবধান, আমি এখন 3টা বিষয় কসম খেয়ে 3টা বিষয় বলবো, তারপর একটা হাদিস বলবো, ওই হাদিসগুলো তোমরা সবাই মুখস্থ করবা, মনে রাখবা। আমিও আপনাদেরকে সে একই ভাষায় বলবো যে আপনারা কান খাড়া করে হাদিসটা শুনবেন যে আল্লাহ পাক আল্লাহ রসুল কি বললেন, এবং আপনারাও মুখস্থ করবেন। পারবেন না? রাসূল মুখস্থের কথা বলে গেছেন, তবে হ্যাঁ আপনাদের আরবিতে মুখস্থ করার দরকার নাই, বাংলাটা মনে রাখেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বলার আগে তিনি সাহাবীদেরকে এইভাবে সতর্ক করছেন যে কথাটা গুরুত্ব দিয়ে শুনো, এই কথাটা তোমরা মুখস্থ করবা, স্মরণে রাখবা, তাহলে তোমাদের জীবনে উপকার হবে, তোমাদের ফায়দা হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসটা বললেন, তিনি সালাসাতুন উকসিমু আলাইহিন্না ফাহফাজুহু, আমি 3টা বিষয়ের কসম খেয়ে 3টা বিষয় বলবো, এরপর একটা হাদিস বলবো, তোমরা ফাহফাজুহু সেটাকে ভালো করে স্মরণ রাখবা, ইয়াদ করবা, মুখস্থ করবা, জীবনে সেটা প্রতিফলন ঘটাইবা। এরপর আল্লাহ রাসূল কসম খেয়ে বললেন, সর্বপ্রথম যে বিষয়টা তিনি বললেন, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাহ। আল্লাহ রাসূল আল্লাহর নামে শপথ করে 1 নম্বরে বললেন,
কোনো মানুষ যদি দান সদকা করে, আল্লাহ রসুল কসম খেয়ে বললেন ওই দান সদকার কারণে কোনোদিন ওই ব্যক্তির ধন সম্পদ কমবে না। রাসূলের কসম, রাসূলের শপথ। আমরা মনে করি দান করলে কমে যায়, এই মনে করাটা আমরা অনেকেই করি না? আমরা অনেকেই করি, এই জন্য আমরা দান করতে পারি না। রাসূল কসম খেয়ে বলে গেছেন, কসম খেয়ে রাসূল বলেছেন, মা নাকাসা মালু আবদিম মিন সাদাকা, আমার কোনো বান্দার সৎকার দ্বারা মাল কমবে না। দান সৎকার দ্বারা সে গরিব হবে না, তার ধন সম্পদ কমবে না। রাসূল আল্লাহর নামে শপথ করে কথাটা বলেছেন। যদি আমি আপনি বিশ্বাস করতে না পারি, ইমানের দুর্বলতা আছে, ইমানের ঘাটতি আছে। রাসূল শপথ করে বলছেন, রাসূলের কথা এমনি সত্য, শপথ লাগে না। তারপরে তিনি শপথ করে এই কথাটা বলেছেন যে দান সৎকার দ্বারা কোনোদিন ধন সম্পদ কমবে না। এরপরে 2 নম্বর শপথ করে রাসূল বলেছেন, ওয়ালা যুলিমা আবদুম মাজলিমাতান ফাসাবারা আলাইহা ইল্লা যাদাহুল্লাহু ইজ্জা। কোনো ব্যক্তির উপর যদি জুলুম করা হয়, কোনো ব্যক্তির উপরে যদি জুলুম করা হয় আর ওই ব্যক্তি যদি সবুর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ রাসূল কসম খেয়ে বলেন, ইল্লা যাদাহুল্লাহু ইজ্জা, আল্লাহর কসম আমি রাসূল বলছি, কেউ জুলুমের শিকার হওয়ার পরে যদি ধৈর্য ধারণ করে, সবুর করে, আল্লাহ পাক অবশ্যই তার মর্যাদা বাড়ায় দেবেন, অবশ্যই তার মর্যাদা বাড়াবেন। দুনিয়াতে কেউ জুলুম করে বড় হতে পারে নাই, জুলুম করে কেউ টিকতে পারে নাই। যারা যুগে যুগে মজলুম হয়েছে, নির্যাতিত নিপীড়িত হয়েছে, আল্লাহ পাক দিন শেষে তাদেরকে বিজয়ী করেছেন। ফেরাউন, নমরুদ, হামান, কামানরা জুলুম করে টিকতে পারে নাই, বিজয়ী হয় নাই। সাময়িকভাবে বিজয়ী মনে হতে পারে। বর্তমানে ইউরোপ, আমেরিকা সহ যারা মুসলমানদের উপর নির্যাতন করতেছে, জুলুম করতেছে, এরাও টিকবে না কোনোদিন ইনশাআল্লাহ, এরাও ধ্বংস হবে, টিকবে না। আল্লাহর রাসূলের ওয়াদা, আল্লাহর ওয়াদা, জুলুম যে করবে সে ধ্বংস হবে, মজলুম যে হবে, নির্যাতিত নিপীড়িত হবে, অতঃপর ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ রাসূল কসম খেয়ে বলেছেন, আল্লাহ তার মর্যাদাকে সমুন্নত করে দিবেন। ব্যক্তি পর্যায়ে আপনি যদি মজলুম হন, কোনো মুসলমান যদি আপনার উপরে জুলুম করে, যে কোনো পর্যায়ে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, আপনি যদি সবুর করেন, মুখ বুজে সহ্য করেন, আল্লাহকে বলেন, অবশ্যই আল্লাহ পাক এই মজলুম হওয়ার কারণে আল্লাহ আপনার মর্যাদা সমুন্নত করবেন। আজ হোক কাল হোক, জেলে বলেন, জেনেই নেন, একসময় আল্লাহ পাক ওই ব্যক্তির মর্যাদা বাড়াবেই। ইতিহাসে কথাই বলে, হাদিসে কথাই বলে, কোরআন আমাদেরকে এই কথাই বলে যে আপনি যতই জুলুম নির্যাতন করেন না কেন, মজলুম ব্যক্তির মর্যাদা কে বাড়াবেন? আল্লাহ পাক বাড়াবেন। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন কসম খেয়ে, ওয়ালা ফাতাহা আবদুন বাবিন মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন। যেই ব্যক্তি প্রয়োজন ছাড়া মানুষের কাছে হাত পাতে, দরকার নেই তারপরেও হাত পাতে, মানুষের কাছে চায়, আল্লাহ রাসূল কসম খেয়ে বলেন এই ব্যক্তিকে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক দারিদ্রতার দরজা তার জন্য খুলে দিবেন। মৃত্যু পর্যন্ত সে তার আল্লাহ ফকিরি বানায় রাখবো, হ্যাঁ চাইতেই থাকবো, কারণ সে দরকার ছাড়া মানুষের কাছে চায়, দেন দেন দেন। এই স্বভাব যাদের ভিতরে আছে, ভিক্ষাবৃত্তির স্বভাব, আল্লাহ রাসূল কসম খেয়ে বলেছেন তোমার ভিতরে যদি এই ধরনের মানসিকতা থাকে, জেনে রাখো মৃত্যু পর্যন্ত দারিদ্রতার দরজা তোমার থেকে কোনোদিন বন্ধ হবে না, দারিদ্রতার মাঝে তুমি থাকবা। এরপরে রাসূল বলেছেন, একটা হাদিস বলি, তোমরা মনোযোগ দিয়ে শুনো, তোমরা সকলে মনোযোগ দিয়ে শুনবা এবং সেটা মুখস্থ করবা। ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফার, দুনিয়াতে 4 শ্রেণীর মানুষ আছে। এটা হচ্ছে রাসূল মুখস্থ করাইছে। দুনিয়াতে কয় শ্রেণীর মানুষ আছে? বলেন কয় শ্রেণীর? 4 শ্রেণীর মানুষ আছে দুনিয়াতে। এই মানুষগুলোর পরিচয় রাসূল তুলে ধরেছেন, এরপর তাদের পরিণাম সম্পর্কে রাসূল বলেছেন, এরপরে বলেছেন তোমরা কোন দলে যাইবা, তোমরা সিদ্ধান্ত নিবা। 4 ব্যক্তি হচ্ছে, সংক্ষেপে মনে রাখেন, এক ব্যক্তিকে আল্লাহ ধন সম্পদ দিছে, আবার ধর্মীয় জ্ঞানও দিছে, দুইটাই দিছে। আরেক ব্যক্তিকে জ্ঞান দিছে, ধন দেয় নেই। আরেকজনকে ধন দিছে, জ্ঞান দেয় নেই। আরেকজনকে জ্ঞান দিছে, ধন দেয় নেই, ধনও দেয় নেই, জ্ঞানও দেয় নেই। একজনকে দুইটাই দিছে, আরেকজনকে দুইটাই দেয় নেই। আরেকজনকে জ্ঞান দিছে, ধন দেয় নেই। আরেকজনকে ধন দিছে, জ্ঞান দেয় নেই। বুঝছেন? 4 শ্রেণী, বুঝছেন? 3-4 শ্রেণীর মানুষ। জ্ঞানও দিছে, পাশাপাশি ধন সম্পদও দিছে। আরেকজনকে কিছুই দেয় নেই, ধনও নাই, জ্ঞানও নাই, এই যে 2 নম্বর। আরেকজন আছে যাকে আল্লাহ জ্ঞান দিছে কিন্তু ধন সম্পদ দেয় নেই, 3 নম্বর। আরেকজনকে আল্লাহ পাক কি দিছেন? জ্ঞান দেয় নাই, ধন সম্পদ দিছে। আল্লাহ রাসূল বলেন প্রথম যে ব্যক্তি যাকে আল্লাহ পাক ধন সম্পদ দিছেন আবার জ্ঞানও দিছেন, জ্ঞান বলতে ধর্মীয় জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান, এই ব্যক্তি আল্লাহকে ভয় করে, তার ধন সম্পদ যথাযথ জায়গায় ব্যয় করে, আল্লাহর হুকুম মেনে চলে। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর মাঝে সে শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ।
এই ব্যক্তি পৃথিবীতে শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি, কারণ আল্লাহ পাক তাকে ধনও দিছে, আবার তাকে জ্ঞানও দিছে। সে জ্ঞান দিয়ে তার জীবন পরিচালনা করে, শরীয়তের উপরে, ইসলামের উপরে জীবন চালায়, ধন সম্পদ যথা উপযুক্ত জায়গায় সে ব্যয় করে। কোথায় দিতে হয়, কোথায় দিতে হয় না, এটা সে বুঝে, ওইভাবে সে ব্যয় করে। এই ব্যক্তিকে আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলেছেন, উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেছেন, সে পৃথিবীর উত্তম ব্যক্তি। 2 নম্বরে যে ব্যক্তিকে আল্লাহ পাক ধন দিছেন, দেন নাই, কিন্তু কি দিছেন? জ্ঞান দিছেন। আছেন এরকম অনেক আলেম ওলামা আছে, মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে, ওদেরকে আল্লাহ জ্ঞান দিছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, টাকা দেয় নাই। আছে না? 80% আলেম ওলামা দেখবেন দরিদ্র। এদেরকে আল্লাহ পাক ওহির জ্ঞান দিছে, কোরআন সুন্নাহর জ্ঞান দিছে, কিন্তু ধন সম্পদ দেয় নাই, অতটা নাই। এটা আমাদের সামাজিক পারিপার্শ্বিক অবস্থার কারণে। কারণ আলেমদের হাতে ধন সম্পদ হোক, এটা আপনারা অনেকেই চান না, ঠিক না? অনেকেই এটা চায় না তো, যে হুজুররা কেন ধনী হবে, হুজুররা কেন গাড়িতে চড়বে, হুজুররা কেন ভালো কাপড় পরবে, হুজুররা কেন ভালো বাসায় থাকবে। আছে না? এই নিকৃষ্ট মানসিকতা, ওই যে নিয়তের কথা বলতেছি না, এটা নিয়তের বিষয়, মনের বিষয়। যার কারণে ইমাম মুয়াজ্জিনের বেতন ধরে 10,000 5,000। আছে না? আছে না? নিজের বেতন 1 লাখ টাকা, 50,000 টাকা, নিজে থাকে ভালো বাড়িতে, এয়ার কন্ডিশন বাড়িতে, আর হুজুর কই থাকবে হ্যাঁ জানে, গাছতলায় থাকবো না রাস্তায় থাকবো হ্যাঁ জানে। নিজে পরে 5,000 টাকা দামের পোশাক, আর হুজুরে সালা চট পরবো না হুজুরে জানে। আছে না? এত সোজা না, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে, এছাড়া তুমি জান্নাতে যেতে পারবো না। তো আলেমদের কাছে ধন সম্পদ হইলে আলেমদের জ্ঞান অনুযায়ী তারা সঠিক পথে ব্যয় করে, তারা লাল নীল পানি খায় না, মাগির পিছনে দৌড়ায় না, ঠিক কিনা? আর যাদের ভিতরে জ্ঞান নাই, শুধু ধন আছে, তারা কি করে? তাদের কথা সামনে আসতেছে। 2য় শ্রেণীর কথা রাসূল বলছেন, কিছু মানুষ পৃথিবীতে থাকবে যাদেরকে আল্লাহ পাক কোরআন হাদিসের জ্ঞান দিছে, কিন্তু ধন সম্পদ দেয় নাই। কিন্তু এই মানুষগুলো কোরআন হাদিসের জ্ঞান পাওয়ার পরে তারা মনে মনে চিন্তা করে, নিয়ত করে, আল্লাহ ওই ব্যক্তিরে তুমি ধনও দিছো, জ্ঞানও দিছো, সে যেভাবে ধন সম্পদের যথোপযুক্ত ব্যবহার করে, সে যেভাবে সওয়াব কামাইতেছে, আখিরাত সাজাইতেছে, আল্লাহ তুমি যদি আমাকে কখনো ধন সম্পদ দাও, তাহলে আমিও ওই ব্যক্তির মতো তোমার রাস্তায় দান সদকা করতাম। এই নিয়তটা মনে মনে করে, কিন্তু তার ধন নাই, কি আছে? জ্ঞান আছে। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তিকে আল্লাহ পাক ওই প্রথম ব্যক্তির কাতারে মর্যাদা আল্লাহ পাক তাকে উন্নীত করে দেয়। সুবহানাল্লাহ। একেও আল্লাহ পাক প্রথম শ্রেণীর কাতারে শামিল করে, কারণ নিয়তের কারণে। তার সম্পদ নাই, কিন্তু সে নিয়ত করতেছে, আল্লাহ কখনো যদি আমাদের সম্পদ দেও, আমার কাছে যদি ধন সম্পদ আসে, আমি কিন্তু কোরআন সুন্নাহ মোতাবেক তোমার ধন সম্পদ ব্যয় করব, ওইভাবেই চলবো, ওইভাবেই চালাবো। এই নিয়তের কারণে প্রথম ব্যক্তির সমান মর্যাদা আল্লাহ পাক তাকে দান করে, শুধুমাত্র ভালো নিয়তের কারণে, ভালো নিয়তের কারণে। 3 নম্বর যে ব্যক্তি, এই ব্যক্তির ধন আছে কিন্তু জ্ঞান নাই। কি করে? এই সম্পদ যেখানে খুশি সেখানে ব্যয় করে। আছে না? মদ খায়, নেশা করে, বিভিন্ন খারাপ জায়গায় সে ব্যয় করতেছে, মাসে লাখ লাখ টাকা কামায়, কিন্তু ভালো জায়গায় 2 টাকা দেয় না। মসজিদে আসলে 2 টাকা দেয় না, ধর্মীয় প্রতিষ্ঠানে দেয় না, ভালো কোনো জায়গায় দিতে চায় না, তখন দেয় 10 টাকা, 100 টাকা দিতেও কষ্ট হয়, কিন্তু কথা বলে লাখ টাকার। আছে না এরকম? এদেরকে আল্লাহ সম্পদ দিছে, কিন্তু ধর্মীয় জ্ঞান দেয় নাই, যার কারণেই এরা এই কাজগুলো করে। এরা মসজিদে ইচ্ছা করলে টাকা দিতে পারে, মাদ্রাসা ইচ্ছা করলে এতিম গরিব 2 4 10টা 20টা পালতে পারে। আছে না এরকম? এরকম সম্পদের অধিকারীও আছে, কিন্তু তারা এগুলো করে না, আল্লাহ তাদেরকে সেই তৌফিকটা দেয় নাই। তখন তারা এই ধন সম্পদ দ্বারা তারা আখিরাত কামায় না, তারা জাহান্নাম অর্জন করে, জাহান্নাম কামায়। এই সম্পদের সঠিক ব্যবহার করতে পারে না। এই সংখ্যাই দুনিয়াতে বেশি। এই সংখ্যা বেশি না? কম বেশি ধন সম্পদ আছে, কিন্তু ভালো জায়গায় দান করতে হয়, ব্যয় করতে হয়, এই শেষটুকু অনেক মানুষের ভিতরে নাই। তখন তারা এই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, দেয় তো না 1 টাকা, কথা বলে 100 টাকার। এগুলো জাহান্নামী, সোজা কথা। আল্লাহ রাসূল বলেছেন, এরা জমিনের মাঝে নিকৃষ্ট মানুষ, আল্লাহর সবচেয়ে ঘৃণিত এবং নিকৃষ্ট মানুষ। ধন আছে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে জ্ঞান দেয় নাই, যথোপযুক্ত জায়গায় তারা টাকাগুলো ব্যয় করতে পারে না। রাসূল বলেন, এরা পৃথিবীর নিকৃষ্ট মানুষ। এরপরে চতুর্থ নম্বর যাকে আমি বলি মগার দল, মগা, ধনও নাই, জ্ঞানও নাই। এই মগা চিন্তা করে, আল্লাহ আমার যদি টাকা হইতো আমি একটু মদ কিনা খাইতাম, আমার যদি টাকা হইতো আমি একটা সিনেমা হল বানাইতাম। এরকম এক দল আছে মগার দল, মগা। এরা কিন্তু ফকিন্নি, টাকা নাই, আবার জ্ঞানও নাই। হ্যাঁ, খালি ওই যে
মদ খোরে দেখে, সুদ খোরে দেখে, চকচকা বাড়ি, চকচকা গাড়ি, ওইভাবে খালি মনে মনে খালি স্বপ্ন দেখে, এর আইডল বানায়। আর আল্লাহ, আমার যদি টাকা হইতো আমি এই বেটার মতো চলতাম, এই বেটার মতো আমি এরকম একটা সুন্দর বাড়ি বানাইতাম, সুন্দর একটা গাড়ি কিনতাম, এরকম হাটের উপরে হাঁটু, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উঠাইয়া মোজ করতাম। এই নিয়তের কারণে আল্লাহ বলেন এইটাও ওই যে বেটা ধন পায়া যথেচ্ছা ব্যবহার করে টাকা পয়সা অর্থ ব্যয় করছে অন্যায় পথে, ওই ব্যক্তি যেরকম নিকৃষ্ট মানুষ পৃথিবীর, ওই ব্যক্তির ঠিকানা যেমন জাহান্নাম। এই চতুর্থ ব্যক্তি মগার দলের মগা, যার টাকাও নাই, জ্ঞানও নাই, কিন্তু মনে মনে নিয়ত করছে খারাপ কাজের, এই ব্যক্তিকেও আল্লাহ পাক ওই তৃতীয় ব্যক্তির সাথে জাহান্নামে দিবেন। এখন এই 4 শ্রেণী থেকে আমরা কোন শ্রেণীতে যাইতে চাই? যাকে আল্লাহ ধন সম্পদ যাই দিছে, কিছু ধন তো আছে, কিছু জ্ঞান তো আল্লাহ আপনাকে দিছে, প্রথম কাতারে সামিল হওয়ার চেষ্টা করেন যে আমি ধর্মীয় জ্ঞান যতটুকু আছে, যতটুকু নাই হক্কানি আলেমদের থেকে আমি জ্ঞান অর্জন করব। তারপরে আমার যতটুকু সম্পদ ধন আল্লাহ আমাকে দিয়েছেন সেটাকে আমি কোরআন সুন্নাহ মতো সেই ধন সম্পদ ব্যয় করব পারবো। আর যদি দ্বিতীয় উপকারে পড়ে যাই, আল্লাহ ওরকম ধন সম্পদ দেয় নাই, হালাল পন্থায় যতটুকু আপনার কাছে আসে সেটার উপর আপনি সন্তুষ্ট থাকেন, খুশি থাকেন, বাকি নিয়ত রাখেন আল্লাহ কখনো ধন দিলে আমি হজ করব, আমি যাকাত দিব, আমি দান সদকা করব, মসজিদে দিব, মাদ্রাসায় দিব, ভালো ভালো জনকল্যাণমূলক কাজ করব। এই নিয়তের কারণেও আল্লাহ পাক আপনাকে প্রথম শ্রেণীর মর্যাদা দান করবেন। এরপরে আল্লাহ রসুল আরো অনেকগুলো হাদিসে নিয়তের গুরুত্ব বুঝাইছেন। 99 খুনির ঘটনা আপনারা জানেন, মুসলিম শরীফের হাদিস। একবার 99টা খুন করছে, পাদ্রির কাছে জিজ্ঞাসা ক্ষমার পথ আছে? পাদ্রি কয়, আরে সুবহানাল্লাহ, 199 খুন করছো, তোমার আল্লাহ ক্ষমা করবো, আল্লাহর বুঝি খায়াল কাম নাই, যাও। পাদ্রি কয়, খুনি কয় খাইছে এত বড় ছেড় আমাকে, হ্যাঁ আমি খুন করছি 99টা, হ্যাঁ আমার কয় ক্ষমার পথই নাই, তাহলে তোমার মেয়েরা সেঞ্চুরি পুরা করি। পাদ্রিকে সে হত্যা করে ফেলবে। এটা হাদিস, সহিহ হাদিস মুসলিম শরীফের। 100টা পুরা হয়েছে। এরপর একজন আলেমের কাছে গেছে, বলছে আলেম সাহেব আমার কোনো মুক্তির পথ আছে কিনা, আমি তো 100টা খুন সেঞ্চুরি পুরা করে ফেলেছি। আলেম সাহেব বলেছেন অবশ্যই আছে। আল্লাহ তোমার চেয়ে বড় ক্ষমাশীল, তুমি যত বড় পাপী হও না কেন তুমি আল্লাহর কাছে তওবা করো, এবং তুমি যেই মহল্লায় থাকো সৎ সঙ্গে স্বর্গবাস, অথচ সঙ্গে সর্বনাশ। তোমার যে সঙ্গ দোষ, তুমি সেই মহল্লা ত্যাগ করো, এলাকা ছাড়ো, ভালো মানুষের এলাকায় তুমি চলে যাও, সেখানে যে তওবা করে তাদের সাথে তুমি বসবাস করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। ওই ব্যক্তি রওনা দিছে, অর্ধেক না যাইতেই মালাকুল মউত হাজির। হাদিসে আসছে তার মৃত্যু হয়ে গেছে। এখন তাকে জান্নাতি ফেরেশতা নিবে না জাহান্নামের ফেরেশতা নিবে, টানাটানি লাগছে। আল্লাহ বলেন জমিন মেপে দেখো, যেই ভালো এলাকার জনপদের দিকে সে রওনা দিছে, ওই দিকের জায়গা যদি কম থাকে তাহলে তাকে জান্নাতের ফেরেশতারা তাকে নিয়ে জান্নাতে ঢুকায় দাও। এখন মাইবা দেখে হাদিসে আসছে মাপার সময় আল্লাহ জমিনকে নির্দেশ দিছে, যেই এলাকার দিকে রওনা দিছে ওই দিকের জমিনকে নির্দেশ দিছে তুমি ছোট হয়ে যাও। সুবহানাল্লাহ, কালকে বাইজ্জায় কইেন ওই দিকের জমিনকে নির্দেশ দিছে ছোট হয়ে যাও। মাইবা দেখে ওইদিকে কম আছে, আল্লাহর ফেরেশতারা বলে জান্নাতি ফেরেশতারা, আল্লাহ ওই যেদিকে রওনা দিছে ভালো এলাকা, ওই দিকের জায়গা তো কম, এদিকের জায়গা বেশি, কয় তাকে জান্নাতের জন্য হিসাবে কবুল করে নাও। এইভাবে আল্লাহ মাফ করে দিছে। খালি নিয়ত করছে, ভালো হওয়ার নিয়ত করছে। এই যে সেঞ্চুরিয়ান খুনি সাহেব কি করছে? নিয়ত করছে, নিয়তের কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন। তো এইভাবে বহু কিছু ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন নিয়তের সম্পর্কে। এবং শেষ হাদিস শুনে আপনাদেরকে আমি শেষ করছি, যে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেছেন এই হাদিসটা বলতে যে আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা 3বার অজ্ঞান হয়েছে। কয়বার? 3বার অজ্ঞান হয়ে গেছে, বলতে পারে না এই ভয়ের কারণে। এরপরে তিনি হাদিসটা বলেছেন, তিনি সুফাই আল আসবাহি থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন আবু হুরায়রাকে আমি জিজ্ঞাসা করলাম আপনি হাদিসটা বলেন, যে হাদিসটা বলতে যে আপনি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। তিনি বলেন আল্লাহ পাক হাসরের মাঠে 3 ব্যক্তি দিয়ে বিচার কাজ শুরু করবেন। কয় ব্যক্তি? 3 ব্যক্তি দিয়ে বিচার কাজ শুরু করবেন। 1 নম্বর ব্যক্তি হচ্ছে শহীদ। শহীদকে ডাকবেন, কি করছো? আল্লাহ তোমার জন্য জীবন দিয়ে দিছি। কেন? মিথ্যা কথা, তোমার নিয়ত ভালো ছিল না, তুমি মনে মনে ভেবেছিলা শহীদ হলে লড়াই করলে যুদ্ধ করলে মানুষ তোমাকে বীর বলবে, বীর বাহাদুর বলবে, এই জন্য তুমি যুদ্ধ করছো। অতএব তোমার নিয়ত ভালো ছিল না, অতএব তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক ওই শহীদকে উপর করে আল্লাহ পাক তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। 2 নম্বর আলেম সাহেবকে ডাকবেন, কি করছো? আল্লাহ তোমার জ্ঞান বিতরণ করছি না, তুই মানুষ তোমাকে বড় আলেম বলবে, বাহবা দিবে, এই জন্য তুমি আলেম বিতরণ করছো, আমার জন্য করো নাই। আলেম সাহেবকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন
দাতা যারা দান সদকা করে এদেরকে ডাকবেন, কি করছো? আল্লাহ দান সদকা করছি, মসজিদে দিছি, মাদ্রাসায় দিছি, ভালো কাজে দিছি। না, মানুষ তোমাকে দাতা বলবে। তুমি দান দিয়ে খোটা দিছো, দান দিয়ে তুমি ইহসান জিতলাইছো, মানুষের উপরে কর্তৃত্ব করছো, খবরদারি করছো, তোমার দান নষ্ট হয়েছে, মানুষ তোমাকে দাতা বলবে, বলে ফেলছে। আমার কাছে পাওয়ার কিছুই নেই। আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তিনটা কথা মনে রাখবেন। দান সৎকা করার পরেও নিয়তের অশুদ্ধতার কারণে জাহান্নামে যেতে হবে। শহীদ হওয়ার পরেও নিয়তের অশুদ্ধতার কারণে জাহান্নামে যেতে হবে। আলেম হওয়ার পরেও নিয়তের অশুদ্ধতার কারণে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন।